আরও একটি গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিষয় আমি কিন্তু এখান থেকে ওপেন করে রেখেছি। এই বিষয়টি কিন্তু আজকে সকাল থেকে অনেকেই আসতে শুরু করেছে। তো বন্ধুরা, এই যে বিষয়টি আসছে, এই বিষয়টিকে কেন আমি গুড নিউজের কথা বলছি আজকের এই ভিডিওটিতে, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এটি যাদের যাদের আপনার এসেছে তারা এখান থেকে কি বেনিফিট পেতে পারে আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এর মধ্যেই কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের বিস্তারিত আপডেট কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতেই থাকেন। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি লেখা আছে সেই বিষয়টি বাংলা করলে আমরা কিন্তু এর যে গুরুত্বপূর্ণ বা এর তাৎপর্য তা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো এবং আমরা কিন্তু এখান থেকে একটি গুড নিউজের আশা করতেই পারি। তো এখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো, ইন স্ট্রিম অ্যাড হ্যাজ বিন রিপ্লেসড উইথ এ নিউ মনিটাইজেশন প্রোগ্রাম। ইন স্ট্রিম অ্যাড বর্তমানে পরিবর্তন করছে একটি নতুন মনিটাইজেশন প্রোগ্রাম। সি ডিটেলস লেখা আছে। এই সি ডিটেলসে যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু এরকমভাবে একটি নোটিফিকেশন চলে আসছে আমাদের ইন্টারফেসের মধ্যে। এই যে বিষয়টি আছে, এই বিষয়টি আসলে কেন আসছে বা এই নোটিফিকেশনটি কাদের আসছে, এবার আসি সেই সম্পর্কে বিস্তারিত। এই যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনটি কিন্তু আপনাদের অনেক মধ্যেই চলে আসছে। সকাল থেকে আমাকে আপনারা অনেকেই এর স্ক্রিনশট দিচ্ছেন যে আসলে এটি কেন আসলো বা এর থেকে আমরা কোনো বেনিফিট পেতে পারি কিনা বা ফেসবুক আমাদেরকে কি বলতে চাচ্ছে। এই যে বিষয়টি এসেছে, এই বিষয়টি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো, যাদের ইন স্ট্রিম অ্যাড ইন রিভিউতে ছিল তাদের কিন্তু এই নোটিফিকেশনটি দিয়ে দিচ্ছে ফেসবুক। কেননা ফেসবুক আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে ইনস্ট্রিম অ্যাড আর মনিটাইজেশন ফেসবুকের মধ্যে দেওয়া হবে না। এই মনিটাইজেশনের যারা অ্যাপ্লাই করছে তাদেরগুলো হোল্ড করা হচ্ছে এবং নতুন করে আর এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন কেউ সেট আপ করতে পারবে না। এই নোটিফিকেশনটি দেওয়ার আগে যারা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেট আপ করেছিল তাদেরগুলো কিন্তু ইন রিভিউতে ছিল, কিন্তু এই নোটিফিকেশন দেওয়ার পর বা এই আপডেটটি আসার পরও অনেকেই সেট আপ করার পর ইন রিভিউতে গিয়েছিল, আবার অনেকেই সেট আপ করতে পারেনি, তাদেরগুলো লার্ন মোর ছিল। কিন্তু যারা এই আপডেট আসার আগে সেট আপ করেছিল তাদেরকে বিশেষ করে এই নোটিফিকেশনটি কিন্তু আগে ভাগে দিচ্ছে বা আগে কিন্তু এটি দিচ্ছে। বিশেষ করে এই নোটিফিকেশনটি দেওয়ার কারণ হলো, বর্তমানে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু লঞ্চ করতে যাচ্ছে ফেসবুক একদম ফুল ফরম্যাটে। বা আগে যেখানে কন্টেন্ট মনিটাইজেশন আমাদের ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে ছিল, সেখানে এখন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিয়ে আসতে যাচ্ছে। তার কারণে কিন্তু ফেসবুক এই ধরনের নোটিফিকেশন জানিয়ে দিচ্ছে যে আপনারা যে ইনস্ট্রিম অ্যাডের জন্য আবেদন করেছিলেন বা ইনস্ট্রিম অ্যাড পাওয়ার জন্য আবেদন করেছিলেন, যাদের আপনাদের ইন রিভিউতে ছিল তাদেরগুলোকে বিশেষ করে জানিয়ে দিচ্ছে যে এই ইনস্ট্রিম অ্যাড আর থাকছে না বা এটিকে রিপ্লেস করছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলস। এই যে বিষয়টি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, তার মানে খুব শীঘ্রই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আমাদের মাঝে আসতে চলেছে এবং এই কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসলেই আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে, আমাদের কতগুলো মিনিট লাগবে, কতগুলো ফলোয়ার লাগবে, কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, নাকি এখানে এঙ্গেজমেন্ট লাগবে, কতগুলো পোস্ট করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো। তাই আপনাদের যাদের ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে ছিল তাদের জন্য সুখবর হতে পারে যে তাদেরকে আগে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, যাদের কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটের যে বিষয়টি ছিল বা ইনস্ট্রিম অ্যাডের যে আপডেটের বিষয় ছিল, যে যখন থেকে এটি অ্যানাউন্স করেছে ফেসবুক অক্টোবরের মেবি 2 তারিখে না 4 তারিখে আপডেট করেছিল যে ইনস্ট্রিম অ্যাড আর চালু হবে না। এর আগে যাদের ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে ছিল তাদের ক্ষেত্রে হয়তো দ্রুত পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এই আপডেটের পরে যাদের ইনস্ট্রিম অ্যাড সেট আপ এসেছে এবং তারপরে আপনারা সেট আপ করে ইন রিভিউতে নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে হয়তোবা এটি কাজ নাও করতে পারে। কেননা যে কোনো বিষয় ফেসবুক যখন অ্যানাউন্স করে দেয় তারপরে যদি সেই বিষয়গুলো আসে সেই ক্ষেত্রে সেগুলোতে অতটা গুরুত্ব কিন্তু দেয় না ফেসবুক। তাই আপনাদেরকে বলবো, যাদের আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করার পরে ইনস্ট্রিম অ্যাডের সম্পর্কে যে বিষয়টি জানিয়েছিল ফেসবুক, যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন প্রোগ্রামটি বন্ধ করছে ফেসবুক, তার আগে যাদের ইন রিভিউ ছিল তারা এখান থেকে বেনিফিট পেতে পারে বা তারা সর্বপ্রথম কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।